আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 12 জুলাই 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার আজ রাত থেকে পরবর্তী 72 ঘন্টা ফের নতুনভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা ও নতুন নিম্নচাপ নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই নিম্নচাপের বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে দেশের 20টির অধিক জেলা। এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেই আবারও নতুনভাবে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলার উপর দিয়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা আবহাওয়াবিদদের। দেশের মধ্যে সক্রিয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। মুহূর্তেই তলিয়ে যেতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিম্নাঞ্চলের গ্রাম অঞ্চল। এমনই ভয়ঙ্কর সতর্কবার্তা পাওয়া যাচ্ছে আজকের আবহাওয়ার পূর্বাভাসে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা প্রত্যেক দিনের মতো এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখে নেব দেশের কোন কোন অঞ্চলগুলোতে এই মুহূর্তে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে। রাতের মধ্যে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে সেই পরিস্থিতি দেখে নেওয়ার পর চলে যাব রবিবারের দিন বিস্তারিত বৃষ্টিপাতের পূর্বাভাসে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের সমস্ত জেলার উপর দিয়ে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের কোথাও কোথাও শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে, যার প্রভাবে আজ মধ্যরাতের পর হতে রবিবার মধ্যরাতের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতেও আকাশে প্রচন্ড আকারে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে আবারও নতুন পরিবর্তন দেখা দিয়েছে। এই মুহূর্তে আবারও গভীর সঞ্চলনশীল যুক্ত মেঘমালা কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে, যার প্রভাবে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতরে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে সক্রিয় হতে পারে সামুদ্রিক মেঘমালা। এর প্রভাবে বরিশাল বিভাগের সমস্ত জেলা, চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলা, ত্রিপুরা রাজ্য, ঢাকা বিভাগ এই সমস্ত অঞ্চলগুলোতেও দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেশের 8টি বিভাগের উপর দিয়ে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু, তবে নিম্নচাপ এবং লঘুচাপের প্রভাব কিন্তু কেটে গিয়েছে। মৌসুমী বায়ু বৃদ্ধি পাওয়ার কারণেই দেশের 8টি বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। এছাড়া ওইদিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং রাজশাহী বিভাগের জেলাগুলিতে মেঘের আনাগোনা অনেকটাই কমে গিয়েছে। এই অঞ্চলগুলোতে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা একেবারে কমে আসতে পারে। এই অঞ্চলগুলো ব্যতীত দেশের অন্যান্য অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও টানা ভারী বর্ষণের প্রভাবে অতি বন্যাপ্রবণ এলাকাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। অলরেডি বিভিন্ন অঞ্চলে দেশের প্রায় 15টি জেলাতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সক্রিয় রয়েছে। টানা ভারী বৃষ্টিপাত আবারও আজ রাত থেকে সক্রিয় হলে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের মেঘের আনাগোনার পরিস্থিতি। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিপাতের আপডেটে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দিব 12 জুলাই 2026 রোজ রবিবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 12 জুলাই 2026 রোজ রবিবার আবারও বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগ এই সমস্ত অঞ্চলগুলোতে টানা 24 ঘন্টা দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলাগুলিতে আগামী 72 ঘন্টা ফের নতুনভাবে বৃষ্টিপাত যে চলমান ছিল সেটা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে রাজশাহী, খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসতে পারে। তবে ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। টানা ভারী বর্ষণের প্রভাবে আবারও পাহাড়ি ঢলের কারণে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করে অতি বন্যা প্রবল নিচু এলাকাগুলোতে আকস্মিক ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, শুরু করছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি দিয়ে। তো ঢাকা বিভাগের আজকের আবহাওয়ার রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল থেকে মোটামুটি দুপুর পর্যন্ত আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। বিক্ষিপ্ত পরিসরে দু এক স্থানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যেমন বেলা 3টার পর হতে মোটামুটি রাতের মধ্যে দেখুন ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শিবচর, মকসেদপুর, দোহার, জাঞ্জির, এদিকে টঙ্গী, পাশাপাশি
আশেপাশে, রূপগঞ্জ, 2500 এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এই বৃষ্টিপাত 13 বা 14 তারিখ পর্যন্ত নিয়মিতভাবে সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল ঢাকার আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি। বরিশালের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি 12 জুলাই রবিবারের দিন সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, চরফেশন, মনপুরা, কলাপাড়া, কুয়াকাটা, এদিকে পাথরঘাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, ভোপাল, বেতাগী, দুমকি, দশমিনা এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়েই ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টিপাত আগামী 14 বা 15 তারিখ পর্যন্ত বরিশাল বিভাগের জেলাগুলিতে সক্রিয় থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। বরিশাল বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্ট। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চৌমুহনী, রায়পুর এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবারের দিন, যা এই অঞ্চলগুলোতে আগামী 13 তারিখ পর্যন্ত নিয়মিতভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে পার্বত্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যেমন খাগড়াছড়ি, দীঘিনালা, লংগদু, সাজেক, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, রাজস্থলী, চট্টগ্রাম, এদিকে রাওয়ানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, এদিকে বান্দরবান, থানচি, আলীকদম, বাঁশখালী, চকরিয়া, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, উখিয়া এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে দফায় দফায় রবিবারের দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আগামী 24 বা 48 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এরপর আস্তে আস্তে কিছুটা বৃষ্টিপাত কমে আসতে পারে। তবে প্রিয় দর্শক, আগামী 16 তারিখের পর চট্টগ্রাম, বরিশাল বিভাগের জেলাগুলিতে ফের নতুনভাবে আরও একটি নতুন বৃষ্টিবলয় প্রবেশের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি রবিবারের দিন উঠতে পারে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্ট। সিলেট বিভাগে 12 জুলাই 2026 রোজ রবিবারের দিন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের সমস্ত স্থানের উপর দিয়ে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। পাশাপাশি দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে সন্ধ্যার পর হচ্ছে রাতের মধ্যে সারা রাতি বিশ্বম্বরপুর, চতকবাজার, জয়ন্তপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, সিলেট, জগন্নাথপুর, ফেনারবাগ, ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর, লাখাই, কামালগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কোলাউড়া, বড়লেখা, জাকিগঞ্জ, বালাগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়েই ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে, যা এই বৃষ্টিপাত আগামী 72 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সিলেট বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিকে প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোতেও সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। পাশাপাশি দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি। তবে বিকেলের পর হতে রাতের মধ্যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে ভালুখা, ত্রিশাল, শ্রীবর্দী, বাহাদুরাবাদ, নালিতাবাড়ি, ফুলপুর, মাদান এই সমস্ত অঞ্চলগুলো সমস্ত স্থানের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে, যা সিলেট বিভাগের মতো এই অঞ্চলগুলোতেও আগামী 72 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। ময়মনসিংহ বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি 12 জুলাই রবিবারের দিন সকালের পর হতে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে রংপুর বিভাগের জেলাগুলিতে। তবে দুপুরের পর হতে বা রাতের মধ্যে রংপুর বিভাগের জেলাগুলিতে দফায় দফায় নতুনভাবে বৃষ্টি বলয় সক্রিয় হতে যাচ্ছে। তো এর প্রভাবে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলিতে দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের প্রত্যেকটা গ্রাম অঞ্চল, উপজেলার উপর দিয়ে কিন্তু এই ভারী বর্ষণটা সক্রিয় হতে পারে, যা আগামী মোটামুটি 14 বা 15 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে নিয়মিতভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ রংপুর বিভাগের সমস্ত জেলাতে সক্রিয় থাকতে পারে। এর প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অতি বন্যাপ্রবণ এলাকাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো অবশ্যই আপনারা আগাম সতর্কতা অবলম্বন করবেন। রংপুর বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, ঈশ্বরদী, লালপুর, পুঠিয়া, মোহনপুর এই সমস্ত অঞ্চলগুলোতে রবিবারের দিন সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তীব্র রোদের দেখা মিলার সম্ভাবনা খুবই কম রয়েছে, কারণ রাজশাহী বিভাগের অধিকাংশ জেলাতেই আবারও রবিবারের দিন মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পটনীতলা, নওগাঁ, জয়পুরহাট, পাঁচবিবি, শিবগঞ্জ, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, নাটোর, তাড়া, সিরাজগঞ্জ, এদিকে ভেড়া, ভাঙ্গুড়া,
পাবনা, সাথিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে। রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোতে আস্তে আস্তে দিনের তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পেতে পারে। রাজশাহী বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সারাদিনে আকাশে আংশিক পরিসরে মেঘের উপস্থিতি থাকতে পারে খুলনা বিভাগের সমস্ত অঞ্চলগুলোতে। তবে উপকূলীয় জেলাগুলিতে যেমন শ্যামনগর, মোংলা, বাগেরহাট, এদিকে শ্রীকান্তপুর, খুলনা এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রবিবারের দিন বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিকেলের মধ্যে বা রাতের মধ্যে দেখা যাচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, কোটচাঁদপুর, যশোর, নড়াইল এই অঞ্চলগুলোতে এক স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী 72 ঘন্টা অর্থাৎ 14 তারিখের দিকে আবারও খুলনার বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। খুলনার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, শিউড়ি, নলহাটি, নদিয়া এই সমস্ত অঞ্চলগুলো এবং মুর্শিদাবাদ, বীরভূম এই অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে দেখা যাচ্ছে রবিবার দিন আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা অনেকটাই কিন্তু কমে আসতে পারে। বড়সড় আবহাওয়ায় তেমন কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এরপরে আকস্মিকভাবে দু এক স্থানে বৃষ্টিপাত হলেও হতে পারে। পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রা পরিস্থিতি প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা পরিস্থিতি 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলোতে রবিবার দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ আগামী 72 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। এজন্য অতি বন্যা প্রবণ এলাকাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলোতে রবিবারের দিন ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ আপাতত কমার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই অঞ্চলগুলোতেও আগামী 2 থেকে 3 দিন মতো বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে। এছাড়া আগামী 15-16 তারিখের পর আবারও বৃষ্টিপাত দেশের 8টি বিভাগের উপর দিয়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।